বিশ্বের বহু ধনকুবের যখন শেয়ারের দর পতনের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন, ঠিক তখনই চীনের শীর্ষ ধনী ঝাং ইমিং 2025 সালে সম্পদের দিক থেকে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি দেখিয়েছেন। ঝাং ইমিং হচ্ছেন চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্স এর সহ প্রতিষ্ঠাতা এবং সাবেক সিইও। 41 বছর বয়সী এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার 2025 সালের শুরু থেকে এখন পর্যন্ত নিজের সম্পদ $14 বিলিয়ন বাড়িয়েছেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ $57.5 বিলিয়ন, যা গত বছরের তুলনায় 31% বেশি। অন্যদিকে বিশ্বের শীর্ষ ধনীদের অনেকেই এবছর সম্পদের দিক থেকে পিছিয়ে পড়েছেন। টেসলা ও স্পেস এক্স এর সিইও ইলন মাস্কের সম্পদ কমেছে $135 বিলিয়ন এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদ কমেছে $43 বিলিয়ন। টেনসেন্টের সিইও পনি মাকে পেছনে ফেলে বর্তমানে চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন ঝাং ইমিং। পনি মার মোট সম্পদের পরিমাণ এখন $56.5 বিলিয়ন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স অনুযায়ী ঝাং এখন এশিয়ার মধ্যে তৃতীয় ধনী ব্যক্তি। তার উপরে রয়েছেন ভারতের গৌতম আদানি ও মুকেশ আম্বানি। বাইটড্যান্স, যা টিকটকের মূল প্রতিষ্ঠান, 2023 সালে $110 বিলিয়ন আয় করেছে। এই রাজস্ব বৃদ্ধি ঝাং ইমিং এর সম্পদ বাড়ানোর মূল কারণ। ঝাং ইমিং খুব কমই জনসম্মুখে দেখা দেন। 2021 সালে তিনি বাইটড্যান্সের সিইও পদ থেকে পদত্যাগ করেন, কারণ তিনি আরো বেশি সময় পড়াশোনা, গান শোনা এবং অন্যান্য শখে কাটাতে চেয়েছিলেন। তিনি তখন কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, আসলে আমার মধ্যে এমন কিছু দক্ষতার ঘাটতি আছে যা একজন আদর্শ ব্যবস্থাপক হওয়ার জন্য প্রয়োজন। বর্তমানে ঝাং ইমিং ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্সে বিশ্বের ধনীদের তালিকায় 23তম স্থানে রয়েছেন। তার পাশাপাশি 2025 সালে যেসব বিলিয়নিয়ারদের সম্পদ $10 বিলিয়নের বেশি বেড়েছে, তাদের মধ্যে রয়েছেন ওয়ারেন বাফেট ও জেফ ইয়াস। উভয়ের সম্পদ বেড়েছে $11.5 বিলিয়ন করে। বর্তমানে বাফেটের মোট সম্পদ $153.5 বিলিয়ন, যা তাকে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তির অবস্থানে নিয়ে গেছে।